দোস্ত, হ্যাঁ তোমাদের নিয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে আসি। ভাই কর খাই মনে চাইলো ভাই, বন্ধু বান্ধব মিলে বইটা এক জায়গায় বসে খাই। যে ভাই কর খাই। সবাই মিলে এক জায়গায় যেহেতু দাঁড়াও, ছেড়ে নেই। অনেকদিন পর একসাথে দেখা, অনেকদিন আড্ডা দিই না। আমার কিছু দোস্তের আমি তো দেখাই বুঝছিস। ভালোবাসা মিল থাকলে টান থাকলে দেখা তো করতে হবে নাকি? শুনলেন না? ভালো না? ভালো। হ্যালো, সারাদিন পরিশ্রম দোস্ত, রোদের কষ্ট, এই গাড়িগুলি চালাই। কি যে করব, মাথায় কাজ করতেছে না কিছু। মাটা অসুস্থ, মাকে ইমার্জেন্সি ডাক্তার দেখাইতে হবে, এবং কাছে তো টাকা পয়সাও নাই। কি করবো কিছু বুঝতেছি না। মাকে যেহেতু ডাক্তার দেখাইতে হবে, তাই যায় আশিক বন্ধুর কাছে যায় দেখি টাকা পয়সা পাই কিনা। হ্যাঁ বেতন আইছে 50,000 টাকা ঢুকছে। হ্যাঁ স্যার পাইছি, বেতন পাইছি। আচ্ছা ঠিক আছে, এখন তো স্যার টাকা পাইছি, টাকাটা ব্যাংকে রাখতে যাবো। ঠিক আছে, হ্যাঁ ব্যাংকে রেখে দিই, নিরাপদ স্থানে রেখে দিই, যাতে কোনো সমস্যা যাতে না হয়, সেফ থাকতে না। আচ্ছা ঠিক আছে। কি রে বন্ধু, কি অবস্থা তোর? এই তো বন্ধু ভালো, তোর কি অবস্থা? আমার তো অবস্থা বেশি ভালো না রে বন্ধু। কি হয়েছে রে বন্ধু তোর? বন্ধু সমস্যা তো অনেকই হয়েছে, এই জায়গায় বলা যাবে না বুঝছিস। একটু সাইডে চল আমার সাথে। আচ্ছা বেশ, আমাকে দাও। বন্ধু সাহেব, ওখানে যাই বসি। খাওয়া আছে কাছে। আমার এখানে বসি না। বন্ধু তা কি সমস্যা তোর? তাই শুনি, বলে কি তুই এখন ঠান্ডা পরিবেশে আছি, এখন তো বলে। বন্ধু সমস্যা হচ্ছে কি, আমার মা অসুস্থ অনেক বুঝছিস। তা এখন ডাক্তার দেখাইতে হবে, আমার কিছু টাকার প্রয়োজন, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নাই 1 টাকাও। আর এর জন্য আমি তোর কাছে আসছি যে তুই তো চাকরি বাকরি করিস, মনে হয় বেতনও পাইছিস। তা তোর কাছে আইছি যে তোর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে মাকে ডাক্তার দেখাবো। তা তোর কাছে কি টাকা পয়সা হবে না কিছু? বন্ধু তোর কয় টাকা লাগবে তোর এখন এই মুহূর্তে? বন্ধু আমার তো 20,000 টাকা হইলে হইতো বুঝছিস। এই 20,000 টাকার জন্য আমি তোর কাছে আইছি। তা তোর কাছে কি হবে টাকা? আরে বন্ধু, আমার তো এখন আমার এই মুহূর্তে টাকা নাই বুঝছিস। তুই যদি আরো 1 সপ্তাহ আগে টাকা চাইতি তাহলে আমাকে আমি দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। ঠিক আছে, আমি তোরে খুবই মানে দেওয়ার চেষ্টা করতাম টাকাটা, কিন্তু এখন আমার কাছে এই মুহূর্তে একটা টাকাও নাই। তো এখন কি করবো বন্ধু আর বল। তোর কাছে আসলে অনেক আশা নিয়ে, যেহেতু তুই এখন দিতে পারবি না বা বেতন পাস নাই। তুই বন্ধু তা কিছু সমস্যা মনে নাই। করিস না, তুই এখন একটা অন্য একটা চেষ্টা কর বন্ধু, কিছু মনে করিস না তুই। আচ্ছা ঠিক আছে, আর তুই যদি পরে পারিস বেতন পাইলে আমার করে টাকা দিয়ে উপকার করিস বন্ধু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাই আমি একটু আসি, একটু বাড়ি থেকে একটু ফোন দিতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে।
সারাদিন রিক্সা মিক্সা চালাইছি, ক্লান্ত হয়ে গেছি, বাড়ি যাই কটা খাই, খাই টাই রেস্ট নেই। কিরে ওটা পলাশ পয়সা আছে না? দেখি তো যায় সামনে। কিরে বন্ধু, এইখানে পয়সা আছিস, সমস্যা? বন্ধু বস। কিরে বন্ধু, তোর মন খারাপ, কিছু হয়েছে নাকি? বন্ধু তোর কাছে আর কি বলবো বল, মাটা অসুস্থ বুঝছিস, হ্যাঁ। এর জন্যই আমি এখানে বসে আছি। আশিকের কাছে গেছিলাম কিছু টাকার জন্য, কিন্তু ওর কাছে তো বলে টাকা পয়সা নাই, এই মুহূর্তে দিতে পারবে না বুঝছিস। আর আমার কাছে এখন টাকা পয়সা নাই যে মাকে ডাক্তার দেখাবো, তাই একটু মনটা খারাপ। এখন কি করবো কিছু বুঝতেছি না, এই হলো ব্যাপার। কয় টাকা লাগবে চিকিৎসায় সেটা আমাকে জানা, আমি দেখি আমার কিছু বাড়ি টাকা আছে, কয় টাকা হয় সেটা দেখে তোকে আইনে দিই। বন্ধু আমার তো 20,000 টাকার প্রয়োজন বুঝছিস। হ্যাঁ। এখন তুই বন্ধু মানুষ, যা পারিস আমাকে একটু দিয়ে হেল্প করে বন্ধু, আমার অনেক উপকার হবে, ঠিক আছে? আচ্ছা দেখি, আমি বাড়িতে যাই দেখি কয় টাকা হয়, আইলে তোকে দেই। আচ্ছা তুই যা, আমি এখানে বইছি। হ্যাঁ আচ্ছা তুই থাক, আমি বাড়িতে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা বসিস। তো এটা ধর, আমি এটার ভিতরে কিন্তু সঞ্চয় রেখেছি, এটা নিয়ে মাছ চিকিৎসা কর, যে কয় টাকা হয় সে কয় টাকা বাড়ি করে একটা কাম চালা। ঠিক আছে বন্ধু, তুই আমার জন্য এতটুকু হেল্প করছিস, আমি এতে খুশি, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, বন্ধুর পাশে যদি বন্ধু যদি না থাকে থাকবে কে, এটা দিয়ে কাজ চালা। আচ্ছা ঠিক আছে বন্ধু তাই তুই থাক, আমি কটা খাই দেয় শহরের দিক যাই সেটা নিয়ে, আর কিছু উপার্জন করা যায় নাকি? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাই তুই যা। আচ্ছা ভালো থাকিস। থাকিস। আচ্ছা। আমার আশিক বন্ধুর কাছে গেলাম করে টাকার জন্য, যে মা অসুস্থ, করে টাকা দে মাকে ডাক্তার দেখায়, কিন্তু ও আমাকে দিল না। মাস শেষ, ও বেতন পাইছে ঠিকই, কিন্তু আমাকে টাকা দিয়ে হেল্প করলো না। আর আমার সাধক বন্ধু রিক্সা চালায়, যে টাকা গুছাইছিল কয়টা ব্যাংকে, সে ব্যাংকটা আমাকে দিয়ে গেল আজকে। সাধকই আমার প্রকৃত বন্ধু। যাই, বাড়ির দিক যাই এখন। সবাই বন্ধুর পরিচয় দেয় ভালো সময়ে, কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন যে বন্ধু আপনার বিপদে পাশে থাকবে সেই আপনার আসল বন্ধু, সে গরিব হোক অথবা বড় লোক। তাই আমরা সবসময় বন্ধু হয়ে বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করব।